আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি কৌশল আমাদের সংসারে প্রত্যেক দিনের কাজে লাগাই, তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। ফার্স্ট যে টিপস শেয়ার করছি, প্রথম যে টিপস, অনেক সময় দেখা যায় গরমকালে আমরা পাতিলেবু বেশি পরিমাণে খাই ভাতের সঙ্গে, লেবুর জল কিন্তু বেশি দিন ভালো থাকে না। তাই এই ধরনের যে কাচের জার আছে, কাচের জারের মধ্যে আপনারা যদি পাতিলেবুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখেন, তাহলে কিন্তু 2-3 মাস ভালো থাকবে। কিন্তু এই কাচের জারটাকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে না রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি লেবুগুলো আমাদের নষ্ট হয়ে যাবে। তাই ভালো লাগলে অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, টিফিন কারি আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, আমরা যে টিফিন কারিটা ব্যবহার করি হয়তো ডিপ ফ্রিজে রাখি, ডিপ ফ্রিজে বরফ অতিরিক্ত জমে যায়, যার কারণে টিফিন কারিটা বের করা যায় না। টিফিন কারি হোক কিংবা কন্টেনার, যে কোনো কিছুই আপনারা রাখবেন না কেন, ছোট্ট একটি কাজ করবেন, তার তলায় সামান্য তেল লাগিয়ে নেবেন। দেখুন আমি এখানে মাছ রাখছি টিফিন কারির মধ্যে, সবার প্রথমে তলায় একটু তেল লাগিয়ে নিয়েছি, যার কারণে কি হবে, আমরা যখন ডিপ ফ্রিজের থেকে টিফিন কারিটা বের করতে চাইবো, যেহেতু তেল লাগানো আছে, খুব সহজেই কিন্তু আমরা এটাকে বের করে নিতে পারবো। তেল লাগানোর কারণে বরফটা খুব তাড়াতাড়ি ছাড়তে সাহায্য করবে। অনেক সময় বেগুন আমাদের এইভাবে একেবারে শুকিয়ে যায়, আর শুকনো হয়ে যাওয়া বেগুন আমাদের কোনো সবজি তরকারিতে দিলেই ভালো লাগে না। শুধু বেগুন নয়, যে কোনো সবজির ক্ষেত্রেই দেখা যায় এই সমস্যাটি। কিভাবে আমরা টাটকা করে নেব, এখানে আমি বেগুনটাকে জলে ভিজিয়ে জলের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম বরফ জলে বেগুনটাকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বেগুনটা কত সুন্দর টাটকা হয়ে গেছে। এবার আমরা যদি কোনো সবজি তরকারি রান্না করি, এটা কিন্তু খেতেও ভালো লাগবে, এমনকি ঠিকঠাক মতো আমাদের সেদ্ধও হবে। তাই এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে আসতে পারে। অবশ্যই একবার হলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা। চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। অনেক সময় আমাদের বাড়িতে যে টিফিন কারি থাকে তার ঢাকনাটা এতটাই টাইট থাকে, সহজে খোলা যায় না। আমরা এইভাবে বাড়ি মেরে মেরে খুলি, যার ফলে অনেক সময় দেখা যায় আমাদের যে টিফিন কারিটা টোস্ট খেয়ে যায়। একটি চামচের মধ্যে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ একটু তেল। অতিরিক্ত নেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ তেল নিলেই হয়ে যাবে। এই দেখুন সামান্য পরিমাণ তেল নিয়ে আমি এখানে এইভাবে একটু ঘোরাচ্ছি। তেল নিয়ে এইভাবে ঘোরানোর কারণে দেখা যাবে খুব সহজেই টিফিন কারিটা ঢাকনাটা স্লিপ কাটবে, এমনকি আমরা খুব সহজেই কিন্তু এটাকে খুলে নিতে পারবো। এই দেখুন 4 সাইডে তেল রয়েছে, কত সহজেই ঢাকনাটা আমি খুলে নিতে পারলাম। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় আমরা যখন মহিলারা লঙ্কা কাটি বা লঙ্কা বাটি, যে সমস্যাটি আমাদের হয়, দেখা যায় হাত জ্বালা করে। তাই লঙ্কা কাটার আগে যদি আমরা সামান্য পরিমাণ হাতে তেল লাগিয়ে নিই, তারপর লঙ্কাটা কেটে নিই বা লঙ্কাটা বাটি, তাহলে কিন্তু আমাদের হাত কখনোই জ্বালা করবে না। আর পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় ভাত রান্না করতে বসিয়ে অন্য কোনো কাজে গেলে দেখা যায় ভাতটা বেশি পরিমাণ হয়ে যায়, আর ভাতটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে নরম হয়ে যায়। নরম ভাত আমাদের অনেকেরই একদম ভালো লাগে না। তাই নরম যদি হয়ে যায় কোনো কারণে ভাতটাকে কিভাবে আমরা ঝরঝরে করে নিতে পারবো, তারই একটি টিপস এখানে শেয়ার করব। কি করতে হবে, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বরফ। এই দেখুন আমি এইভাবে গরম ফুটন্ত ভাতের মধ্যে বরফ দিয়ে দিচ্ছি। অবশ্যই গ্যাসটা বন্ধ করে নেব। তারপর বরফটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ফ্যান ঝরিয়ে নেব। ভাতটার টেম্পারেচার কমে যাবে, ঝরঝরে হয়ে যাবে।
অনেক সময় আমাদের সিঙ্কটা দেখা যায় এইভাবে নোংরা হয়ে যায়, বাসন মাজা হয় কিংবা আমরা মাছ মাংস ধুই, যার কারণে সিঙ্ক থেকে বাজে দুর্গন্ধ বেরোয়। চা খাওয়ার পর যে চা পাতাটা ফেলে দিই, এটাকে ভুলেও না আপনারা ফেলবেন না। কী কাজে ব্যবহার করব দেখুন, চা পাতাটা দিয়ে আমি এইভাবে সিঙ্কটাকে একটু ভালো করে ডলে নিচ্ছি। এতে আমাদের যে সিঙ্কটা একেবারে নোংরা হয়ে গেছে, বাজে দুর্গন্ধ হয়ে গেছে, চা পাতা স্ক্রাবের কাজ করবে, সিঙ্কটার শ্যাওলা নোংরা ভাব দূর করবে, বাজে গন্ধ দূর করতে সাহায্য করবে। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতটা ভালো লাগছে। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে গ্যাস সিলিন্ডার থাকে, গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পর আমরা নতুন গ্যাস সিলিন্ডার লাগাই, কিন্তু বাড়িতে যদি বয়স্ক মারা থাকে তাদের ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার খুলতে খুবই কষ্ট হয়। তাই এই ধরনের পেরেক কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। হাতের কাছে একটি পেরেক নিয়ে নেবেন, গ্যাস সিলিন্ডারের ক্যাপের ঢাকনায় লাগে হালকা করে টান দিলেই কোনো রকম শক্তি প্রেসারের প্রয়োজন পড়বে না, খুব সহজেই আপনারা খুলে ফেলতে পারবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমরা যে কাচের জারে ঘি, জ্যাম বা আচার নিয়ে আসি, অনেক সময় এগুলো শেষ হয়ে গেলে পরিষ্কার করতে খুবই অসুবিধা হয়, কারণ এর নিচের দিকে হাত পৌঁছায় না। সেক্ষেত্রে এর ভেতরে ঘিয়ের গন্ধ, জ্যামের গন্ধ থেকে যায়। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করবেন। স্কচব্রাইটে সামান্য পরিমাণ সাবান লাগিয়ে নিন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁটা চামচ। কাঁটা চামচের মধ্যে এভাবে স্কচব্রাইটটাকে আটকিয়ে নেব, পেঁচিয়ে নেব। তারপর গার্ডারের সাহায্যে আমি এখানে খুব ভালো করে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। এইভাবে পেঁচিয়ে নেওয়ার পর তারপর যদি আমরা এই কাঁচের জারটাকে পরিষ্কার করি, খুব সুন্দর পরিষ্কার হবে। সেই সঙ্গে কিন্তু আমাদের এখানে যে ঘিয়ের গন্ধ কিংবা জ্যামের গন্ধ সেটাও থাকবে না। এইভাবে একটু ডলে নেওয়ার পর এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো। ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না। অনেক সময় ভাত রান্না করার পর ভাতের যে গরম ফ্যান বা মাঠটা থাকে সেটাকে আমরা সিঙ্কে ফেলে দিই। এতে কিন্তু আমাদের পাইপের ক্ষতি হয়, কারণ সিঙ্কের পাইপটা প্লাস্টিকের থাকে, অনেক সময় লিক হয়ে যায়, অনেকটা টাকা খরচা করতে লাগে। তাই যখন আপনারা ভাতের ফ্যান বা মাড় ফেলবেন, অবশ্যই যে সিঙ্কের কলটা আছে সেটাকে খুলে নেবেন। তাহলে দেখবেন এতে কি হবে, যে গরম ফ্যানের টেম্পারেচার